إن الحمد لله نحمدك يا من شرح صدورنا لتلخيص البيان ونور قلوبنا بلوامع التبيان ونصلي على رسوله الكريم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال تعالى في كلامه الآخر وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ পঞ্চনন্দীবাড়ি ফকিরবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই মহতি জলসার শ্রদ্ধেয় সভাপতি ও আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম ও পর্দার আড়ালে আমার অবস্থানরত আমার মাতৃতুল্য ভগ্নীতুল্য মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্র এলাকার বিভিন্ন জায়গা হতে যাচাই বাছাই করে কিছু মানুষ এই মহতি জলসায় আসা এবং বসার তৌফিক দান করেছেন, সাথে সাথে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআনুল কারীমের দুই জায়গা থেকে দুইটা অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তো চাহে এর সমন্বয়ে আপনাদের কাছে কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানব জাতির উপর, বিশেষ করে মুমিন মুসলমান যারা আছে তাদের উপরে আল কোরআনুল কারীম নাযিল করেছেন। সাথে সাথে এই কোরআনুল কারীমকে বুঝিয়ে দেওয়ার জন্য, ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য সর্বশ্রেষ্ঠ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর সেই কোরআনুল কারীমের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সফলতার জন্য, মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির নাজাতের জন্য ইহকালে এবং পরকালে মানব জাতির কিভাবে সফলতা আসে, মানব জাতি কিভাবে মুক্তি লাভ করতে পারে, দুনিয়াতে তারা কিভাবে শান্তি লাভ করতে পারে এবং পরকালের অনন্ত অসীমকালের জীবনটা তারা কিভাবে গড়তে পারে, জান্নাতটা তারা কিভাবে লাভ করতে পারে, অনন্তকালের সুখময় জীবনটা তারা কিভাবে গড়তে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কিছু বিধান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার জন্য, আবার কিছু বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন কিছু কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য। এই জন্য আমরা মুমিন মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের মধ্যে তার হাবিবের মাধ্যমে
কি কি কাজ করার নির্দেশনা প্রদান করলেন সেটাকে জানা এবং জানার মাধ্যমে তদনুযায়ী আমল করা। পক্ষান্তরে এটাও আমাদের জানা একটা আবশ্যক যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে কোন কোন কাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন সেগুলোকে জানার পরে সেগুলোর থেকে আপনি আমি এমনকি আমাদের মা বোন যারা আছে সকলেই ধনী হোক গরিব হোক বাদশা হোক প্রজা হোক যেই হোক না কেন ওই সমস্ত কাজ থেকে নিজেকে কিভাবে বিরত রাখতে পারে এই জন্য ওইগুলা জানা এবং ওই সমস্ত কাজগুলা থেকে নিজেকে আপনার বিরত রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে যত বিধিবিধান প্রদান করেছেন যত নির্দেশ প্রদান করেছেন তার মধ্যে অন্যতম হলো পিতা মাতার সাথে একজন সন্তানের একজন ছেলে এবং একজন মেয়ে আপনার কেমন আচার আচরণ হবে। একজন সন্তানের একজন মেয়ে হোক অথবা ছেলে হোক সেটা বড় কথা না। ওই কোরআন কারীমের মধ্যে এত বড় একটা কিতাব যে কিতাবকে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যেই কোরআনুল কারীমকে আপনার পবিত্রতা অর্জন করা ছাড়া স্পর্শ করা যায় না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যারা মানুষ হবে বিশেষ করে যারা সন্তানাদি যাদের পিতামাতা আছে এই সন্তানাদির পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে তার সাথে কেমন ব্যবহার করতে হবে সেই ব্যবহারের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বিস্তরভাবে আপনারা আলোচনা করে দিয়েছেন। বেশ কয়েক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানরা তার বাবা এবং মায়ের সাথে কেমন আচরণ করবে সেই ব্যাপারে আলোচনা করেছেন। সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অসংখ্য হাদিসের মধ্যে পিতামাতার খেদমতের গুরুত্ব এবং ফজিলতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পিতামাতার সাথে সন্তানাদিরা কেমন আচরণ করবে, পিতামাতার সাথে সন্তানের কেমন আচরণ হওয়া উচিত, তাদেরকে কেমন মর্যাদা দেওয়া উচিত, তাদেরকে কেমন মহব্বত করা উচিত, এই ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের ভিতরে আপনার বিস্তার আলোচনা করেছেন। আজকে তো আমরা জানি পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে, কেমন ব্যবহার করতে হবে এগুলো আমাদের জানা আছে। জানি না যে তাও না, আমরা এগুলার ব্যাপারে আমাদের জানা আছে। কিন্তু এরপর আফসোস এবং পরিতাপের বিষয় হলো এটা যে আমাদের দেশের সন্তানরা পিতা এবং মাতা তার মুন্ডালের আশাকে তার বাইকের আশাকে পূর্ণ না করার কারণে সন্তান তার বাবাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। আফসোস এবং পরিতাপের বিষয়টা আপনার এটা যে একজন মেয়ে সন্তান পিতা মাতা তার মাসিক খরচ 1 থেকে 4 লাখ টাকা আপনার খরচ না দেওয়ার কারণে খরচ আপনার না দেওয়ার কারণে ওই মেয়ে সন্তানটা তার পিতা এবং মাতাকে ঘুমের ওষুধ খাইয়ে আপনার ঘুম পাড়িয়ে দেয় আর রাত্রিবেলা আপনার ছুরি দ্বারা তার পিতা মাতার গলার ভিতরে আপনার ছুরি চালিয়ে তার পিতা মাতাকে দুনিয়া থেকে আপনার বিদায় করে দেয়। এগুলো হইতেছে আপনার আফসোস এবং পরিতাপের বিষয়। এটা যে আপনার মনে করেন যে এটা আমি বানিয়ে বললাম বিষয়টা তা না। এই সমস্ত ঘটনা আপনার বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ঘটতেছে। দৈনিক যে সমস্ত পত্র পত্রিকা রয়েছে এই সমস্ত পত্র পত্রিকার মাধ্যমে আপনার এগুলা প্রকাশিত, বারবার প্রকাশিত যে অমুক ছেলে তার আব্বা আম্মার সাথে আচরণ করেছে, অমুক মেয়ে তার আব্বা আম্মার সাথে এরকম খারাপ আচরণ করেছে। এমনকি এই বাংলাদেশে আপনার কারোর জন্য ওল্ড হাউস বৃদ্ধাশ্রম তৈরি করা হয় না, বৃদ্ধাশ্রম বানানো হয় না। কিন্তু একমাত্র আমরা এরকম সন্তান, আমরা এরকম ছেলে, আমরা এরকম মেয়ে যে আমরা আমাদের পিতামাতাকে যাতে আপনার তার অসুস্থতার সময়, তার বার্ধক্যের সময় তাকে আমরা ওল্ড হাউসে রাখতে পারি, তাকে আমরা এরকম ভাবে হাসপাতালে রাখতে পারি। ওই জায়গায় বিভিন্ন লোকে তার খেদমত করুক, তার ঔষধের ব্যবস্থা করুক, তার চিকিৎসার ব্যবস্থা করুক। আমাদের এরকম
এরকম কষ্ট যাতে সহ্য করতে না হয়, এই জন্য আমাদের পিতামাতার জন্য আমাদের কেমন কপাল, আমাদের কেমন দুর্ভাগ্য যে আমাদের পিতামাতার জন্য আমাদের বাড়িঘর থাকা সত্ত্বেও, আমাদের কামাই রোজগার থাকা সত্ত্বেও তাদের জন্য আলাদা হাসপাতাল, আলাদা বিশ্রাম কেন্দ্র তাদের জন্য আপনার বানাইতে হয়। এর থেকে আপনার কষ্ট এবং এর থেকে আপনার ব্যথার আর কি হতে পারে? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালিত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মতো তুমি তোমার জীবনকে পরিচালিত করবে। এরপরে তুমি তোমার পিতামাতার সাথে ভালো আচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে তার ইবাদত বندگی করার পরে, তার আনুগত্য আদায় করার পরে পিতা এবং মাতার সাথে যে ভালো আচরণ করতে হবে, পিতা এবং মাতার সাথে যে আপনার নম্র আচরণ করতে হবে, পিতা এবং মাতার সাথে যে আপনার বিনয়ী আচরণ করতে হবে, এই বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এবং এই কথার নির্দেশনা প্রদান করেছেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা এবং মাতার সাথে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা পিতা এবং মাতার সাথে ভালো আচরণ করো, তোমরা তাদের সাথে বিনয়ী আচরণ করো, তোমরা তাদের সাথে উত্তম আচরণ করো, তোমরা তাদের সাথে সর্বোৎকৃষ্ট মানের আচরণ করো। অথচ আমরা যদি আপনারা দেখতে পাই, আজকে যদি আমরা লক্ষ্য করি আমাদের সমাজের দিকে, আজকে যদি ছেলে এবং মেয়ে তাদের দিকে আমরা তাকাই, তাহলে দেখতে পাবো আপনার একটা ছেলে তার নেতাকে যতটুকু মহব্বত করে, তার মা বাবাকে অতটুকু মহব্বত করতে চায় না। একটা ছেলে নেত্রীকে যতটুকু মহব্বত করে, তার মা বাবাকে অতটুকু মহব্বত করতে চায় না। একটা ছেলে তার নেতাকে যতটুকু সম্মান করতে জানে, তার পিতা মাতাকে ওই পরিমাণ সম্মান করে না। একটা ছেলে তার নেতার কথা যেরকম মানার জন্য প্রস্তুত থাকে, তার পিতা এবং মাতার কথাগুলো মানার জন্য ওই পরিমাণ প্রস্তুত থাকে না। আরে মিয়া, তোমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরে, আল্লাহর আনুগত্য করার পরে তুমি তোমার পিতা এবং মাতার আনুগত্য করবা। আল্লাহর আনুগত্য করার পরে তুমি তোমার পিতা এবং মাতার সাথে ভালো আচরণ করবা। আল্লাহর সাথে আল্লাহর আনুগত্য করার পরে তুমি তোমার পিতা এবং মাতার সাথে সৎ আচরণ করবা। তাদের জরুরতগুলো তুমি পুরো করবা, তাদের আশা আকাঙ্ক্ষাগুলো তুমি পুরো করবা, তাদের সাথে তুমি উৎকৃষ্ট মানের আচরণ করবা। তোমাকে নেতাকে খুশি করার জন্য আল্লাহ পাক কোরআনে নির্দেশ দেয় নাই, তোমার নেত্রীকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে নির্দেশ দেয় নাই। তবে তুমি তাদেরকে সম্মান করবা, ঠিক আছে, তবে সবার ঊর্ধ্বে সম্মান করতে হবে, সবার ঊর্ধ্বে তোমার মহব্বত রাখতে হবে তোমার পিতা এবং মাতার প্রতি। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইস করণী নামক একজন পাগল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবদ্দশায় সে দেখতে পারে নাই। ওয়াইস করণী আল্লাহ রাসূলের কাছে লোকের মাধ্যমে আপনার সংবাদ পাঠাইল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনার সাক্ষাৎ কামনা করি, আমি তো আপনাকে দিলের থেকে মহব্বত করি, আপনার সাথে সাক্ষাতের আমার খুব আশা, কিন্তু হুজুর আমার মা অসুস্থ থাকার কারণে তার খেদমত করা লাগে, এই জন্য আমি আপনার কাছে দেখা করতে পারি না। আপনার কাছে জিজ্ঞাসা, এখন আমি আপনার সাথে দেখা করতে আসবো নাকি আমার মায়ের খেদমত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রস্তাবে, ওই যার কাছে সংবাদ দেওয়া হয়েছিল তাকে বলে দিলেন, ওয়াইস করণকে যেয়ে বলবা আমার সাথে তার সাক্ষাতের কোনো প্রয়োজন নাই, আমার সাথে তার দেখা করার কোনো প্রয়োজন নাই। তুমি তারে বলবা সে যেন তার মায়ের খেদমত করে, সে যেন তার মায়ের খেদমত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের
ইমানের মাধ্যমে ঈমান গ্রহণ করে ঈমানের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এত বড় হাদিসের মধ্যে আপনার সুসংবাদ থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াইস কর্মীকে যে বলবা সে যেন তার মায়ের খেদমত করে, আমার সাক্ষাতের কোনো জরুরত নাই। ওয়াইস কর্মীর জন্য আমার সাথে সাক্ষাতের চেয়ে তার জন্য জরুরি হইল তার মায়ের খেদমত করা, তার মায়ের সেবা করা, তার মায়ের জন্য সেবা করা, তার মায়ের খেদমত করা। এরকম আপনার অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত আছে মায়ের মর্যাদা এবং পিতামাতার কি পরিমাণ মর্যাদা আপনার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আপনার আলোচনা করতেছিলেন, মসজিদে নববীর মধ্যে ছিলেন। এই মুহূর্তে সাহাবী আসলেন, আগমন করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে জিহাদ করে ধন্য হতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমার কি মা আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন যে আমার মা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের খেদমত করো। ওই সাহাবী আল্লাহ রাসূল এটা বলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিলেন, আবার অন্যদিকে তার সম্মুখ দিকে এসে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করে ধন্য হতে চাই, আমি জান্নাত লাভ করতে চাই। আল্লাহ রাসূল আবারও বললেন, এই তোমার কি পিতামাতা আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারও জবাব দিলেন, যাও তুমি তোমার পিতামাতার খেদমত করো। এরকম ভাবে আপনার কয়েকবার প্রশ্ন করা হলো, কয়েকবারই আপনার একই জবাব, যাও তুমি তোমার পিতামাতার খেদমত করো, আমার সাথে জিহাদে যাও, অংশগ্রহণ করার তোমার কোনো প্রয়োজন নাই। এই জন্য আপনার পিতামাতার সাথে আপনার আমার জীবনের দায়িত্ব এবং কর্তব্য হইল, আমার জীবন আপনার জীবনের সংকল্প হইল কোনো ক্রমেই কোনো অবস্থাতেই যাতে আপনার আমার পিতামাতার সাথে কোনো খারাপ আচরণ না হয়ে যায়, আপনার আমার পিতামাতার সাথে কোনো অন্যায় আচরণ যাতে না হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, মা হাক্কুল ওয়ালিদাইন। আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, পিতা এবং মাতার অধিকার কি, হক কি? আমি সন্তান হিসাবে পিতা মাতার সাথে কেমন আচরণ করব, আমার উপরে কি দায়িত্ব এবং কর্তব্য, এবং আমার পিতা মাতার কি হক আছে, কি অধিকার আছে আমার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা। এই সাহাবী, তোমার পিতামাতাই হলো তোমার জাহান্নাম, তোমার পিতামাতাই হলো তোমার জান্নাত। অর্থাৎ তোমরা যদি চাও যে পিতামাতার সাথে ভালো আচরণ করার মাধ্যমে, তাদের সেবা করার মাধ্যমে, তাদেরকে মর্যাদা দেওয়ার মাধ্যমে, তাদেরকে অনুগ্রহ করার মাধ্যমে তুমি জান্নাত যদি যাইতে চাও, তাদের খেদমত করার মাধ্যমে তুমি জান্নাতে যাইতে পারো। পক্ষান্তরে পিতামাতার সাথে অবাধ্য আচরণ করার মাধ্যমে, তাদের সাথে বেয়াদবি করার মাধ্যমে, ঘরের ভিতরে তাদের মহব্বত না রাখার মাধ্যমে, ঘরের ভিতরে তাদের আজমত যদি তুমি না বানাইতে চাও, তাদের যদি অবাধ্য আচরণ করার মাধ্যমে তুমি জাহান্নামেও যেতে পারো। এই জন্য পিতা এবং মাতা আপনার আমার জন্য আপনার জান্নাতে যাওয়ার কারণ অথবা জাহান্নামে যাওয়ার কারণ। এটা তো আপনার আখিরাতের বিষয়। আপনি আমি পিতা মাতার যদি পিতা মাতার সাথে ভালো আচরণ করি, তাহলে জান্নাতে যাওয়া আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। পক্ষান্তরে তাদের সাথে যদি অন্যায় অবিচার এবং তাদের সাথে যদি অবাধ্য আচরণ করি, তাহলে আপনার জাহান্নামে যেতে হবে। এটা তো আপনার আখিরাতের ফয়সালা, দুনিয়ার ফয়সালা। দুনিয়ার মধ্যে আমরা দেখি যারা পিতা মাতার সাথে ভালো আচরণ করে, তাদের সাথে ভালো ব্যবহার করে, ভালো আচরণ করে, তাহলে দুনিয়াতেও তারা কিন্তু আপনার দুনিয়াতেও যারা পিতা মাতার সাথে ভালো আচরণ করে, তারা দুনিয়াতেও
শান্তির জীবন পায়, রহমতের জীবন পায় পিতামাতার দোয়ার মাধ্যমে। পক্ষান্তরে যারা দুনিয়াতে আপনার পিতামাতার সাথে আপনার অসৎ আচরণ করে, তাদের সাথে মহব্বত রাখে না, ভালো রাখে না, তাদের সাথে আপনার মনে করেন যে ভালো আচরণ করে না, তাদের অবাধ্য আচরণ করে, দুনিয়াতে তো আমরা দেখি তাদের পরিণতি আপনার ভালো হয় না। এই জন্য আপনার আমার দায়িত্ব এবং কর্তব্য হলো পিতা এবং মাতার সাথে ভালো আচরণ করা, তাদের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে আপনার ভালো আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও সাহাবারা, সাহাবারা বলতে আপনার শুধু সাহাবাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাসূল বলছেন তা না, কিয়ামত পর্যন্ত আগত যত উম্মত আসবে দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত আগত যত মানুষ আসবে দুনিয়াতে, সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সমস্ত মানুষদেরকে আপনার সম্বোধন করে বলেছেন, ও সাহাবায়ে কেরাম, ও দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে অবগত করব না? তোমাদেরকে কি আমি কবিরা গুনাহ সম্পর্কে কি আমি তোমাদেরকে জানাবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহের ব্যাপারে আমাদেরকে অনেক গুনাহের বর্ণনা প্রদান করেছেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে আপনার কবিরা গুনাহ মানে সবচেয়ে বড় গুনাহ কি কি, তার মধ্যে প্রথম নাম্বার উল্লেখ করেছেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা। দ্বিতীয় নম্বর বলেছেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য আচরণ করা, অর্থাৎ শিরকের পরে এই হাদিস দ্বারা আপনার বোঝা যায়, এই হাদিস দ্বারা আপনার বলা যায় শিরকের পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গুনাহ হইতেছে পিতামাতার সাথে অবাধ্য আচরণ করা, পিতামাতার সাথে আপনার অবাধ্য আচরণ করা, পিতামাতার সাথে আপনার বেয়াদবি করা। এই জন্য আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো আমরা যতদিন দুনিয়ার মধ্যে থাকবো ততদিন পিতা এবং মাতার সাথে ভালো আচরণ করব, তাদের সাথে মন্দ আচরণ করব না, তাদের সাথে আমরা ভালো আচরণ করব, তাদের সাথে আমরা মন্দ আচরণ করব না। পিতা এবং মাতার সাথে আপনি আমি কেমন আচরণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তার বর্ণনা পেশ করেছেন অনেক জায়গায়। আমি আগেই বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বেশ কয়েক জায়গায় পিতা এবং মাতার সাথে কেমন আচরণ হবে, কেমন সম্পর্ক হবে, তাদের সাথে কথা বলার ধরন কি হবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আপনার সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। সন্তানাদির জন্য আপনার 5টা দায়িত্ব এবং কর্তব্য হইল পিতা এবং মাতার সাথে কেমন আচরণ করবে তার বর্ণনা পেশ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ফালা তাকুল লাহুমা উফিন। ও দুনিয়ার মানুষেরা, পিতা এবং মাতার সাথে তোমরা এমন কোন আচরণ করবে না যে তারা কোনো ব্যথা পায়, কষ্ট পায়, ব্যথা এবং কষ্ট পাওয়ার পরে ও এরকম কোন শব্দ তারা উচ্চারণ করে বা ও শব্দ উচ্চারণ করবে, এমন কোন কথা, এমন কোন কাজ বা এমন কোন কথা তাদেরকে বলা যাবে না। এটা হলো 1 নম্বর দায়িত্ব, যে পিতা মাতা যাতে কষ্ট না পায় এমন কোন কাজ তাদের সাথে করা যাবে না, এমন কোন আচরণ তাদের সাথে করা যাবে না। দ্বিতীয় নম্বর দায়িত্ব এবং কর্তব্য হইল ওয়ালা তানহারহুমা, পিতা এবং মাতার সাথে আপনার কথা বলতে গিয়ে ধমক দিয়ে তাদেরকে কোনো কথা বলা যাবে না। আধুনিক যুগে তো আমরা মনে করেন যে আপনার কথা বলার ক্ষেত্রে আপনার অনেক আগে আপনার চলে গেছি, অনেক অগ্রসর হয়ে গেছি। পিতা মাতার সাথে কিভাবে কথা বলতে হবে এই ন্যূনতম জ্ঞান আমরা মনে করেন যে আমাদের মনে করেন এই ন্যূনতম জ্ঞান আমাদের মধ্যে আপনার থাকে না, অনেক সময় থাকে না। নিজের স্বার্থের জন্য, নিজের সন্তানের স্বার্থের জন্য, নিজের ফ্যামিলির জন্য, নিজের স্ত্রীর জন্য অনেক সময় আমরা পিতা এবং মাতাকে ধমক দিয়ে কথা বলি, আপনার রুর ভাষায় কথা বলি, তাদেরকে আপনার চোখ টান দিয়ে কথা বলি, রুর ভাষায় কথা বলি,
শক্ত ভাষায় তাদের সাথে আমরা কথা বলি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, তাদের সাথে আপনার কি করা যাবে না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে তাদের সাথে কোনো কথা বলা যাবে না। এটা হলো আপনার দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর দায়িত্ব এবং কর্তব্য হলো অকুল লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে যখন কথা বলবা, বিনয়ের সাথে ভদ্রতার সাথে কথা বলবা, নম্র ভাষায় কথা বলবা, কাওলান কারীমা, নম্রতার সাথে ভদ্রতার সাথে কথা বলবা, ছোট আওয়াজে কথা বলবা, এমন ভাষায় কথা বলবা না যে ভাষায় কথা বললে পিতা এবং মাতা তাদের মনে কষ্ট পায়, তারা নারাজ হয়, এমন ভাষায় কথা বলা যাবে না। তাদের সাথে কথা বলতে গেলে নম্রভাবে তুমি কথা বলবা, তারা যাতে কোনোভাবেই কোনো কষ্ট না পায়। আল্লাহ পাক দুনিয়ার ছেলে এবং মেয়ে যারা সন্তান আছে আমরা, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন পিতা এবং মাতার সাথে কেমন আচরণ করতে হবে। এক নম্বর আপনার হইতেছে পিতা মাতার সাথে এমন কোন আচরণ বা এমন কোন কাজ করা যাবে না যে তারা কষ্ট পাবে, এরকম কোন আওয়াজ তারা দিয়ে ফেলে এমন কোন আচরণ করা যাবে না। দ্বিতীয় নম্বর হলো তাদের সাথে ধমক দিয়ে কোনো কথা বলা যাবে না। তৃতীয় নম্বর হলো তাদের সাথে যদি তুমি কথা বলো, তুমি নম্র ভাষায় কথা বলবে, শালীন ভাষায় কথা বলবে, সুন্দর ভাষায় কথা বলবে। আমরা তো আমাদের বন্ধুর সাথে সুন্দর ভাষায় কথা বলি, আমরা তো আমাদের বান্ধবীর সাথে সুন্দর ভাষায় কথা বলি, মোবাইলে আপনার নেতা নেত্রীর সাথে ভালো ভাষায় কথা বলি, সুন্দর কথা বলি, কিন্তু পিতামাতার সাথে আপনার সুন্দর ভাষায় যে কথা বলতে হয়, শালীন ভাষায় যে কথা বলতে হয়, ভালোবাসার মাধ্যমে যে তাদের সাথে কথা বলতে হয়, ভদ্রতার সাথে যে তাদের সাথে কথা বলতে হয়, এগুলো আমাদের মধ্যে নাই। এই গুণাগুণগুলো আমাদের মধ্যে আমরা ফিট করতে পারি না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, বিনয়ের চাদর, বিনয়ের ডানা তাদের জন্য বিছিয়ে দিতে হবে, বিনয়ের ডানা তাদের জন্য বিছিয়ে দিতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, পিতা মাতার সাথে তোমার এক নাম্বার শর্ত হইল তাদেরকে কষ্ট দিয়ে কোনো কাজ করা যাবে না, ধমক দিয়ে কোনো কিছু করা যাবে না। তাদের সাথে নম্র ভাষায় কথা বলতে হবে এবং তাদের সাথে নম্র ভাষায় কথা বলতে হবে এবং বিনয়ের ডানা, রহমতের ডানা, দয়ার ডানা সদা সর্বদা তাদের জন্য প্রস্তুত রাখতে হবে। এই কাজগুলো করার পরেও তুমি জীবনের ফাঁকে হয়তো অনেক সময় তোমার পিতা এবং মাতার সাথে বসবাস করার কারণে কোনো সময় তুমি কোনো ভুল করতে পারো, কোনো সময় তুমি কোনো অন্যায় করেও ফেলতে পারো তোমার অজান্তে। এই জন্য কি করবে, তারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়াতে থাকলে তো তাদের কাছে হাতে পায়ে ধরে যেভাবেই হোক না কেন মুক্তি নিয়ে নিবে, হাতে পায়ে ধরে তাদের কাছে ক্ষমা চেয়ে নিবে, তাদের কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নিবে। তুমি তোমার ক্ষমা চাওয়ার পরে এখন দুনিয়াতে তোমার পিতামাতা নাই, তোমার পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এরপরেও তুমি তোমার জবানকে বন্ধ রাখবে না। তুমি আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তুমি দোয়া করতে থাকবে, তুমি মুনাজাত করতে থাকবে, তুমি প্রার্থনা করতে থাকবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ, আমার পিতামাতা যেমনিভাবে দুনিয়াতে যতদিন বেঁচে ছিল তারা যেরকম ভাবে আমাকে দয়া এবং অনুগ্রহের চাদর লাগিয়ে আমাকে লালিত পালিত করেছে, আল্লাহ তারা তো আজকে দুনিয়াতে নাই, তারা তো আজকে কবরবাসী হয়ে গেছে। আল্লাহ তুমিও তাদেরকে তোমার রহমতের কোলে নিয়ে তুমি তাদেরকে কি করো, জান্নাতের মধ্যে তাদেরকে তুমি সুখ এবং শান্তির দ্বারা তুমি তাদেরকে জান্নাত দিয়া আমাকে তারা যেমনিভাবে আরামে আয়েশে রেখেছিল, তোমরাও তাদেরকে দুনিয়াতে আরাম আয়েশে রাখো, তুমিও তাদেরকে জান্নাতের মধ্যে আরাম আয়েশে রাখো। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, পিতা মাতার সাথে অসৎ আচরণ করা যাবে না, অন্যায় কোনো আচরণ করা যাবে না। কোরআন এবং হাদিসের
মাধ্যমে আপনার অন্যায় অবিচার যদি করেন, অন্যায় কোনো কাজ করেন, অন্যায় যদি কাজ করেন, অন্যায় কাজ করা যাবে না। পিতা মাতার সাথে